আমাদের সমাজের বড় দোষ হয়ে গেছে, প্রত্যেকে একটা দলের ভুল ধরি, এরপরে ভুলগুলো তুলে এমনভাবে ধরি যে দল থেকে তওবা করে আমার দলে না আসা পর্যন্ত তোমার আর কোনো নাজাত নেই। অর্থাৎ আহলে হাদিসরা যখন হানাফিদের সমালোচনা করেন তখন দল হিসেবে করেন যে তুমি যত ভালোই হও, হানাফি ত্যাগ করে আহলে না হবে তোমার জান্নাতের কোনো দরজা আমরা চাবি দিতে হবে তো খুলতে পারবো না। হানাফিরা যখন আহলে হাদিসের সমালোচনা করেন তখন কিন্তু মসলার সমালোচনা করেন না। তুমি যাই বলো না কেন, তোমার মূল আহলে হাদিস হওয়াটাই হলো তোমার দোজখে যাওয়ার কারণ। তুমি যতক্ষণ না তওবাতিল্লা করে আমার হানাফি না হচ্ছ ততক্ষণ তোমার বেহেশতে যাওয়ার হয়নি। ঠিক জামাত বিরোধী যখন জামাতের সমালোচনা করে তখন তারা দলের সমালোচনা করে। তারা এটা বলে না যে তোমাদের সব ভালো আছে বা এটা ভুল, এটা ঠিক করে তোমরা জামাতেই থাকো, এটা বলে না। বলে তোমাদের জামাত মানেই খারাপ, তোমরা আগে জলদি আমার দলে এসো। ঠিক চরমায় ঠিক। তো প্রত্যেকে আমরা কি করি, দলগতভাবে মানুষের সমালোচনা করি। আমাদের কথা হলো যাই বলো তোমার দল খারাপ, তোমাকে সব ছেড়ে তওবাতিল্লাহ করে আমার দলে আসতে হবে। কথা বুঝেছো? এটা আমরা মনে করি যে অত্যন্ত ভুল মানহাজ। সমাজে যারা বলে আমরাই ঠিক বাকিরা খারাপ, এরাই ভুল বাকিরা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে আমি শুধু ভালো, বলবে ও সবচেয়ে খারাপ। আসলে ইসলাম সম্পর্কে যত মতবাদ বিশ্বে প্রচলিত, আমরা কেউ বলতে পারবো না কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো মতবাদ সহি। আর যত মতবাদ প্রচলিত প্রত্যেকেই কোরআন সুন্নাহ থেকে নিচ্ছে। সোর্স কি নিচ্ছে? কে? আমার মতো মানুষ। এই মানুষগুলোর ভিতরে কোনো নবী আছে কিনা? নবী আছে? মাসুম নির্ভুল কেউ আছে কিনা? নেই। তার মানে কোনো মতবাদকে অ্যাবসলিউট ঠিক বলা মোটেও বৈধ নয়। আমাদের সমাজে সারা বিশ্বে ইসলামের নামে অনেক দল আছে, মতবাদ আছে। আমরা মনে করি কোনো মতবাদই অ্যাবসলিউট ইসলাম না, ইসলাম থেকে নেওয়া, যারা নিয়েছেন তাদের ইসলামে ভুল হয়েছে। দ্বিতীয়ত হলো ভুলের কারণে কেউ ইসলামের বাইরে যাননি। আর যারা বলে ভাই যাই বলো, নামাজ রোজা যাই করো, এই দলে না আসলে, এই হুজুরের মুরিদ না হলে, এই দলে না গেলে, এই ঈদে না গেলে তোমার কাম হলো না, তাহলে বুঝবা যে ওর থেকে 100 মাইল দূরে থাকবা। কারণ তারা আল্লাহ রসুলকে মানদণ্ড রাখেনি, তারপরে এসে একজন মানুষ বা একটা ব্যক্তির ইজতিহাদকে মানদণ্ড রেখেছে। সারা বিশ্বব্যাপী সঠিক দল কোনটি? একমাত্রই সঠিক দল আমার জানা আছে, সেই দলের নাম ইসলাম। এখন সবাই তো আশা হতো, ভাবছিল কোনো পক্ষের দলের নাম বলবো। কথা বলছো, দলাদলি ইসলামে হারাম। আমাদের একটাই দল আছে, সেটার নাম হলো ইসলাম। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের, এবং তাকে আমরা বিচার করব তার আমল দিয়ে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে ভালো, সে কি অমুক দলের মাধ্যমে না তমুক দলের অমুক দলের মাধ্যমে নামাজ পড়েছে, এটা আমার সে নামাজ পড়েছে কিনা এটা দিয়েছে। কথা বলছো? ঠিক তেমন আরেকজন লোক রোজা রাখে, একজন লোক দাঁড়িয়ে রাখে, একজন লোক আল্লাহর পথে দান করে, একজন লোক এতেকাপ করে। যে যত বেশি ইসলাম পালন করে সে তত বেশি আমার প্রিয়, সে আমার দলের আরো কাছে। এটা প্রথম কথা। প্রত্যেক সমাজে যা প্রচলিত আছে প্রতিটি বিষয়কে কোরআন সুন্নাহ আলোকে বিচার করতে হবে। প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে দিনের কথা বলছেন, তবে বর্তমানে যারা বলছেন তাদের সোর্স কোরআন হাদিস, কিন্তু নেচ্ছে মানুষ। কাজেই মানুষের নেওয়ার ভিতরে ভুলভ্রান্তি থাকবে। এই জন্য যারা মুসলমান তাদের সবাইকে সাইজ করে একমতে নিয়ে আসতে হবে, এটা কিন্তু হবে না, এটা নিয়মও না। আমাদের দায়িত্ব হলো যিনি মুসলমান বলে দাবি করেন তাকে ভালোবাসা, সব মুসলমান আমার ভাই এটা মনে করা, বিশ্বাস করা, অন্তর দিয়ে মনে করা। মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় দল উপদলের কারণে তাকে দুশ্মন মনে না করা, ভিন্ন দল মনে না করা। তার বিচারটা হবে কোরআন সুন্নাহর আলোকে, দলের কারণে না। আমরা এখানে মারাত্মক ভুল করছি। দল দিয়ে মত দিয়ে মানুষের বিচার হয় না, মানুষের বিচার হবে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। তার ভিতরে যতটুকু পাবো ততটুকু সে আমার প্রিয় কাছের। আর সমালোচনাও ওরকম হবে, দলীয় হবে না। মুসলমানরা প্রত্যেকে তার মাদ্রাসা, তার শিক্ষা ব্যবস্থা, তার ধর্ম ব্যবস্থা নিয়ে থাকবে। আমি তার বলবো যে ভাই আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো করেন, এই কাজগুলো ভুল। আপনি আপনার দলেই থাকেন, আপনার প্রতিষ্ঠানই চালান, কিন্তু আপনার এইগুলো ভুল দূর করলে আপনি ইনশাআল্লাহ আরো ভালো হবেন, আল্লাহর কাছে আরো সওয়াব পাবেন। তিনি যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা কি করবো? বান্দা কার? ইবাদত করছে কার জন্য? আল্লাহ। আল্লাহ বলবে। আমি যেটাকে সহিহ সুন্নত মনে করছি আমি এর বাইরে যাবো না। কিন্তু একজন মুসলমান নামাজও পড়ছে, আবার একটা বেদাত করছে, নামাজও করছে, একটা নাজায়েজ কাজ করছে, রোজাও রাখছে, একটা পাপ করছে। আমি তার ব্যাপারে এত অস্থির হতে যে নামাজই পড়েন, রোজা রাখেন, অমুসলমান, আমরা তাদেরকে ইসলাম গ্রহণের চেষ্টা করব। হ্যাঁ, এনাদের ভুল ত্রুটিগুলো বলতে পারে, এটা হলো মূল বিষয়। আমার নিজেরও ভুল হতে পারে, তাদের ভুল ইচ্ছাকৃত হলে হারামের পর্যায়ে গেলে গুনাহগার হবে। তারাও আমার ভাই, আমরা তাদের সংশোধনের চেষ্টা করব। না হলে
আমরা বলবো যে মুসলমান গুনাহ আছেন, এটার মাধ্যমে তার অন্যায়টাকে মেনে নিচ্ছি না, অন্যায়টাকে অন্যায় বলা সহ আমি তার ন্যায়টাকে মেনে নিচ্ছি।